দেখো, আজকে আমরা সমাধান করব NMMSC স্কলারশিপের একটা দশমিকের অঙ্ক। ঠিক আছে, দশমিকের অঙ্ক আসে, হয়তো এই ধরনেরই অঙ্ক আসবে। চলো দেখা যাক, অঙ্কটা সমাধান করি। তার আগে বলিনি, যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ক্লাস 8-এর যে স্কলারশিপ পরীক্ষা হবে, এই ধরনের কোশ্চেন বারবার আসে। ঠিক আছে, চলো দেখা যাক কোশ্চেনটা কি আছে। দেখো, 2x প্লাস 0.6x মাইনাস 6.6 ইকুয়াল টু 0.4x। ঠিক আছে, তাহলে অঙ্কটাকে আমি আগে সমাধান করব। ঠিক আছে, অঙ্কটা এই ধরনের অঙ্ক বারবার পড়ে, এবারেও পড়বে। চলো দেখা যাক, সমাধান করি। দেখো, 2x প্লাস 0.6x মাইনাস 6.6 ইকুয়াল টু 0.4x। দেখো, অপশন চারটে দেওয়া রয়েছে। অপশন এ তে দেওয়া রয়েছে 2, অপশন বি তে দেওয়া রয়েছে 3, অপশন সি তে দেওয়া রয়েছে 4, অপশন ডি তে দেওয়া রয়েছে 6। তাহলে দেখো, এই ধরনের অঙ্ক পড়ে, এবারেও দেখো। তাহলে 2x ইকুয়াল টু 0.6x মাইনাস 6.6 ইকুয়াল টু 0.4x। দেখো, এখানে এখানে 2x আছে, এটা বা এখানে 2x আছে, এখানে দেখো 2 এগুলোকে আগে আমি দশমিকে প্রকাশ করে নেবো, করে নিয়ে দশমিক তুলবো, তারপরে অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো, বা 2x প্লাস দশমিকটা যখনই তুলছি, দশমিকের জন্য 1, তারপরে কটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, তার মানে দেখো 6x/10 মাইনাস, তারপর দেখো 6.6 এর দশমিক তুললে হয়ে যাচ্ছে নিচে 10 ইকুয়াল টু, এটা এখন দশমিকটা তুলছি না, এটা এরকমই এখন রাখছি। বা দেখো, এদের যদি আমি হচ্ছে লসাগু করি, লসাগু হচ্ছে 10, তাহলে দেখো 3x প্লাস 6x মাইনাস 6.6 ইকুয়াল টু, এবার দশমিকটা তুলে দিচ্ছি। দশমিকটা তুললে দেখো, দশমিকের জন্য 1, তারপরে একটা সংখ্যা আছে 10। হলো, তারপরে দেখো উভয় পক্ষ দেখো, যে এখানে 10 আছে, এখানে 10 আছে, এই 10টাকে আমি তুলে দিচ্ছি। তাহলে 10x প্লাস 6x মাইনাস 6 মাইনাস 66 ইন্টু 4x। তাহলে দেখো, এদের এদের যদি আমি সমাধান করি, তাহলে এটা হচ্ছে 26x, এই এক্সটাকে এধারকে নিয়ে চলে আসছে, 4x-টাকে মাইনাস, এখানে এখানে প্লাস আছে, এই সাইডকে এলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 4x ইকুয়াল টু, এইটা ওই সাইডকে নিয়ে যাচ্ছি। তাহলে এটা দেখো, এইখানে মাইনাস আছে, এই সাইডে সমান চিহ্নের ওই সাইডে গেলে কি হবে, এইটা হচ্ছে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো, এখানে হচ্ছে 26x থেকে -4x বিয়োগ করলে 22x ইকুয়াল টু 66। অতএব x সমান হচ্ছে 66/22, সমান 22কে 3 দিয়ে কাটলে 66 হচ্ছে, 66কে 3 দিয়ে কাটলে 22 দিয়ে 66কে কাটলে 3 হচ্ছে। অতএব x সমান 3। তাহলে দেখো, এখানে অপশন এ তে যা উত্তরটা রয়েছে, অপশন বি এর যা উত্তর আছে, তার থেকে আমাকে এখানে যে ক্যালকুলেশন করে বের করেছি, সেই ক্যালকুলেশন হিসাবে আমার অঙ্কটা হচ্ছে, উত্তরটা হচ্ছে 3। তাহলে দেখো, এক্স এর মান বেরোচ্ছে 3। ঠিক আছে, এই ধরনের ক্যালকুলেশন পড়ে প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রে, এবারেও হয়তো পড়বে। ঠিক আছে, দেখো আর একটা বলে দিচ্ছি যদি না বুঝতে পারো। দেখো, এখানে যে 10টা রয়েছে, এই 10টা উভয় পক্ষ থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে নিচে ভগ্নাংশের উপরে উপরে কাটা যাবে, নিচের নিচে কাটা যাবে। ঠিক আছে, তাই জন্য আমি এটা তুলে দিলাম। দেখো, উভয় পক্ষ থেকে 10 ছিল, 10কে তুলে দিলাম, দেওয়ার পরে দেখো, এই যে এই স্ট্রাকচারটা পড়ে রয়েছে, এই স্ট্রাকচারটা হিসাবে আমি অঙ্কটা সমাধান করলাম।